আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় রোগীরা আমাদের সাথে কোশ্চেন করে সাধারণত যে স্যার আমার হার্টের সমস্যা আছে, আমি কি হাঁটতে পারবো, অথবা স্যার বেশি হাঁটলে কি হার্টের সমস্যা বেশি হতে পারে বা হার্টের সমস্যা হয় কি না। এই ক্ষেত্রে আমরা যেটা বলি সাধারণত এটা সুস্থ হোক বা অসুস্থ হোক, হার্টের রোগ থাকুক বা না থাকুক, সাধারণত যদি এরকম হয় যে হার্টের রোগ প্রতিরোধ করার জন্য যদি হয় যে হার্টের রোগ নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে কমপক্ষে 30 থেকে 45 মিনিট সপ্তাহে 3 থেকে 5 দিন হাঁটার জন্য। তখন অনেক রোগী বলেছে এর চেয়ে যদি বেশি হাঁটি তাহলে কি কোনো সমস্যা। আমরা বলি এটা আসলে কমপক্ষে যে 30 থেকে 45 মিনিট, কিন্তু এর চেয়ে যত বেশি হাঁটবেন তত হার্টের জন্য ভালো। এবং এই যে সাধারণত এর চেয়ে কম হাঁটলে যেটা বলা হয় সেটা সাধারণত আমরা যে এটা অ্যাডুকুয়েট না বা অপর্যাপ্ত সাধারণত বলা হয়। এই জন্য হলো আমাদের 30 থেকে 45 মিনিটের বেশি আমরা যতখানি হাঁটি তত আমাদের হার্টের জন্য এটা সাধারণত ভালো। এখন রোগীরা অনেক সময় সাধারণত এরকম বলে স্যার জোরে হাঁটবো না আস্তে হাঁটবো। আমরা সাধারণত একটু জোরে জোরে হাঁটা বা যেটা অনেক সময় বলা হয় যে ঘাম বের করা হাঁটা, এই যে জিনিসগুলো আসলে এইটা এখন অনেকখানি এগুলো চেঞ্জ হয়ে গেছে, আসলে রিকমেন্ডেশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেটা বলি যে আপনার জোরে জোরে হাঁটা বা 30 থেকে 35 মিনিট হাঁটা বা আপনি হাঁটলেন সারাদিন বসে থাকলেন, জিনিসটা এরকম না। বলা হচ্ছে সারাদিন আপনাকে কর্মক্ষম থাকতে হবে, সারাদিন আপনাকে মুভমেন্টের মধ্যে থাকতে হবে, তাহলে আপনার হার্ট ভালো থাকবে। এই যে নতুন রিকমেন্ডেশন হলো যে আপনি সারাদিনে বা 24 ঘন্টায় আমাদের সাধারণত 8000 স্টেপ বলা হয়, 8000 পা ফেলা বলা হয়। এই 8000 পা ফেলা 24 ঘন্টায় ফেললে আপনার হার্ট সাধারণত ভালো থাকবে। এখানে এইটাও ইনক্লুডেড যে যদি আমি ঘরে টুকটাক কাজ করি, যদি আমি নিজে যেমন কফি বা চা বানায় খেতে চাই, অথবা আমি বাথরুমে গেলাম, এই যে মুভমেন্ট করা যেটা আছে আমি সমস্ত কিছুই আসলে এই 8000 স্টেপের মধ্যে ইনক্লুডেড। অর্থাৎ 8000 স্টেপ যদি আমি 24 ঘন্টায় দেই তাহলে আমার সাধারণত বলা আছে হার্ট ভালো থাকবে। প্রথম দিকে এটা 10,000 স্টেপ বলা হতো, মাঝখানে কিছুদিন আসতে 6,000 স্টেপ। এখন স্ট্যান্ডার্ড হলে রিকমেন্ডেশন বা সুপারিশ হলো সাধারণত 8000 স্টেপ প্রতিদিন আমাদের হাঁটা। এখন স্বাভাবিকভাবে রোগী যারা আছে অনেক সময় বলে স্যার আমার হার্টে তো ব্লক আছে, বা আমার রিং বসানো হয়েছে, বা বাইপাস সার্জারি করা হয়েছে, বা আমার হার্ট অ্যাটাক হয়েছিল, তাহলে আমি কতক্ষণ হাঁটবো, বা আমার হাঁটতে গেলে বুকে ব্যথা করে তাহলে আমি কতক্ষণ হাঁটবো। সাধারণত সেসব ক্ষেত্রে বলা আছে যদি কারো হাঁটতে গেলে বুকে ব্যথা করে বা হাঁটতে গেলে বুকে চাপ দেয়, তাহলে সেক্ষেত্রে হলে রোগী যতক্ষণ হাঁটবে, হাঁটার পরে যদি বুকে চাপ দেয় তখন রোগী বিশ্রাম নেবে, বা আমরা বলি জিহ্বা নিচে স্প্রে দিবে। দেওয়ার পরে আবার হাঁটা শুরু করবে। সাধারণত স্প্রে দেওয়ার পরে বা আমরা রেস্ট নিলে বুকের ব্যথা সাধারণত কমে যায়। কমে যাওয়ার পরে আবার হাঁটা শুরু করবে। আবার হাঁটা শুরু করলে আবার যদি বুকে ব্যথা হয় তাহলে আবার রেস্ট নেবে। নেওয়ার পরে রোগী অথবা স্প্রে দিয়ে রোগী বিশ্রাম নেবে। এখন একটা কথা হলো যে এই ক্ষেত্রে যদি বলা আছে যে হাঁটাটা রোগীর জন্য কতখানি লাভজনক, এই যে ও কি সাধারণত বিশ্রাম নেবে নাকি আসলে হাঁটতে থাকবে। এখন ব্যাপারটা যে এই যে পরিশ্রম করলে যে তার বুকে ব্যথা হয় তখন সে রেস্ট নেবে। এই রেস্ট নিয়ে যদি সে হাঁটতে থাকে, বলা আছে হার্টের মধ্যে নতুন নতুন রক্তনালী তৈরি হয়, এবং রক্তনালী তৈরি হলে সাধারণত হার্ট নতুন করে ভালো থাকে, বা ভবিষ্যতে হার্ট অ্যাটাক হলে হার্টের ক্ষতি সাধারণত কম হয়। সবাইকে ধন্যবাদ।